বাবু কিছু শোনা যাচ্ছে না, কিছু শুনতে পাচ্ছি না বাবু। সরি স্যার। তো আমরাও কৃষ্ণ ভ্রমণের প্রত্যেকে অংশগ্রহণ করছি। আজকে নেটটা একটু খুব ডিস্টার্ব করছে, ওই জন্য বারবার কেটে যাচ্ছে, sound off হয়ে যাচ্ছে। আমরা সবাই কৃষ্ণ ভবনামৃতে অংশগ্রহণ করছি। তো আপনারা এই শ্লোকে লিখে রাখুন, ওই শ্লোকের উপরে কৃষ্ণ ভবনামৃতের পদ্ধতি কি, সেই পদ্ধতি পুনঃ এই তাৎপর্যে ব্যাখ্যা করে দিয়েছেন। তো প্রকৃতপক্ষে আমরা সবাই যেহেতু কৃষ্ণ ভবনামৃতে অনুশীলন করছি, তো আমাদের স্তরটা কোন স্তরে যেতে হবে? সর্বোচ্চ স্তর হচ্ছে ব্রাহ্মণ স্তর। ব্রাহ্মণ স্তর মানে হচ্ছে কি, যে স্তরে গেলে আপনার চেতনা কি হবে না, কলুষিত হবে না, সেই স্তরকে বলা হচ্ছে ব্রাহ্মণ স্তর। তো আমরা এখন তাহলে কোন স্তরে আছি? এখন যে যত বেশি কৃষ্ণ ভবনামৃতে অনুশীলন করছে, সে তত বেশি সেই স্তরের দিকে এগিয়ে যাচ্ছে। এই না যে সে এখন এই পর্যায়ে এই মুহূর্তে পৌঁছে গেছেন তাই। তো সেজন্য দেখবেন, আমরা যারা ভোগ রন্ধন করি, অনেক সময় বড় বড় মন্দিরগুলোতে বলা হচ্ছে আপনি কি দীক্ষিত, ব্রাহ্মণ দীক্ষিত আপনি, নিজের বিবেচনা করা হয়। ব্রাহ্মণ দীক্ষিত হলে আপনি ভোগ রন্ধন করতে পারবেন, নাহলে করতে পারবেন না। তো আমাদের অনেক মন্দিরে সেভাবেই রেস্ট্রিকশন দেওয়া আছে। কেন? ভগবান কৃষ্ণ কার হাতে খায়? এই ব্রাহ্মণ, ব্রাহ্মণের হাতে কি করেন ভগবান? খায়। সেজন্য আমরা ব্রাহ্মণদেরকে ভোজন করাই। ব্রাহ্মণদেরকে ভোজন করানো মানে ব্রাহ্মণের মুখে কে খায়? কৃষ্ণ খায়। ভগবান ব্রাহ্মণের মুখ দিয়ে খায়। ব্রাহ্মণকে খাওয়ানো মানে কৃষ্ণকে খাওয়ানোর সময়। তো আমরা দেখতে পাই তাহলে আমাদের মন্দিরগুলোতেও ব্রাহ্মণ দীক্ষিত হলে কি করা হবে? তাকে ভোগ রান্না করতে দেওয়া হবে। কেন? কারণ কি? ব্রাহ্মণ মানে তিনি সবসময় চিন্মস্থানে থাকবেন। ব্রাহ্মণ মানে তিনি অধপতিত হবেন না। ব্রাহ্মণ মানে কি? সবসময় চিন্ময় স্তরে থাকবে। বুঝে আছে কি বলছি? হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, না টায়ার্ড হয়ে গেছেন সবাই ক্লাস করতে? ব্রাহ্মণ মানে তিনি সবসময় কোন স্তরে থাকবেন? সবসময় চিন্ময় স্তরে থাকবেন। সেজন্য আমাদের চেতনাকে কত উন্নত করার জন্য প্রভুপাদ এখানে ঘোষণা দিচ্ছেন, বলছেন। হ্যাঁ, কেননা তিনি যে চিন্ময় স্তরে রয়েছেন, তাই তার ভাবনাও কি হবে? তার ভাবনাটাও চিন্ময় হবে। সেজন্য কৃষ্ণের জন্য রান্না করতে, রান্না করছেন মানে তিনি কি হয়ে গেছেন? কৃষ্ণের জন্য রান্না করছেন মানে তিনিও চিন্ময় হয়ে গেছেন। তিনি চিন্ময় হয়ে গিয়ে তিনি ভোগটা রন্ধন করছেন, বিধায় ভোগটা কি হয়ে গেছে? চিন্ময় হয়ে গেছে। বুঝতে পারছেন এই বিধিটা কেমন? এই শুদ্ধ স্তরটা কেমন? তো অনেক সময় এটাকে আমরা ব্যতিক্রম মনে করি, যে না না, ব্রাহ্মণ দীক্ষিত না হলে কি হবে না, রান্না করা যাবে না। কিন্তু আপনি ব্রাহ্মণ দীক্ষিত হন না হন, কিন্তু যদি আপনি যদি চিহ্ন স্তরে পৌঁছে যান, তাহলে আপনি আর এটাকে আর বিবেচনা করা হবে না। আপনি এমনিতেই কি হয়ে আছেন? চিন্ময় জ্ঞানে আছেন। তো সেজন্য আমরা যারা রান্না করি, আমাদের রান্না করার সময় আমাদের চিন্তা চেতনাটা কত চিন্ময়ত্ব অবস্থায় রাখা দরকার। যখন আমরা অধিক বেশি চিন্ময়ত্ব চেতনায় যখন রান্না করব, তখন সেই প্রসাদ, সেই ভোগ তখন ভগবান আপনা আপনি সেটা কি করবেন? আপনা আপনি তিনি গ্রহণ করবেন। যিনি রন্ধন করেন তার চেতনাটা কত উন্নত বা পবিত্র হওয়া দরকার, সে গুরুত্বটা এখানে আরোপ করা হয়েছে। কৃষ্ণের জন্য রান্না করছে মানে আপনার হৃদয়টা যেহেতু চিন্ময়, আর সেই রান্নাটাও চিন্ময়ত্ব প্রাপ্ত হবে। সেটা ভোগ যখন নিবেদন, ভোগ যখন নিবেদন হলো মানে সেটা কি হয়ে গেছে? যেহেতু চিন্ময় চেতনা রান্না করা হয়েছে, সেটা চিন্ময় বস্তুটা ভগবান কৃষ্ণ, চিন্ময় প্রভু তিনি কি করেছেন? গ্রহণ করেছেন। ভগবান কৃষ্ণ তিনি গ্রহণ করেছেন। হম, সে মহাপ্রসাদ। হ্যাঁ, যখন আমরা পাই তখন এটা এত বেশি আমাদের জন্য এত সুদিষ্ট, মানে মানে এত এত স্বাদ কেন আমাদের মনে, যেটা নিরামিষ থেকে আমরা ব্যতিক্রম মনে করি কেন? কারণ ভগবান যেহেতু চিন্ময় শরীর দিয়ে তিনি সেটা গ্রহণ করেছেন, আর সেটা যেহেতু চিন্ময় রান্না করা হয়েছে, সেজন্য এত সেটা আমাদের জন্য আনন্দদায়ক হয়ে যায় মহাপ্রসাদ। হম, সেই মহাপ্রসাদটা ভোগের আগেও চিন্ময়, ভোগের পরও চিন্ময়। তাই আমরা যদি ব্রাহ্মণ যোগ্যতা লাভ করি, তাহলে সমস্ত কিছু কি হয়ে কি হবে? চিন্ময়। কারা কারা ব্রাহ্মণ যোগ্যতা লাভ করতে চান হাত তুলুন। ব্রাহ্মণ যোগ্যতা কারা কারা লাভ করতে চান?
যে ব্রাহ্মণের যোগ্যতার কথা বলা হয়েছে, এই ব্রাহ্মণ যোগ্যতা কারা কারা লাভ করতে চান? মা কেউ নাই দেখি। আচ্ছা, অনেকে চাইছি। এবার এগুলো করছে। আচ্ছা, মানে ব্রাহ্মণ যোগ্যতা আমাদের দরকার, না হলে হবে না। সবাই ব্রাহ্মণ যোগ্যতাও লাভ করতে চায়, তাই ব্রাহ্মণ স্তরে যদি আসতে চাই, তাহলে অনুশীলনটা আমাদের ওভাবে শুরু করতে হবে। সেটা ইমোশনালি করলে হবে না, এটাকে ডিভোশনালি আস্তে আস্তে সেটাকে বাড়াতে হবে। হম। সেটা প্রভুপাদ এখানে তাৎপর্য সেটাই বললেন, যে দুগ্ধজাত খাদ্যের ফলে পেটের অবস্থা খারাপ হয়। আচ্ছা, তো ব্রাহ্মণ যোগ্যতা লাভ করি, তাহলে আমাদের সমস্ত কিছু চিহ্ন হবে, আর সমস্ত কর্ম করার মাধ্যমে আমরা কর্ম, মানে আর আমার সমস্ত কর্ম কর্ম করলেও, স্তরে যদি থেকে আমি সমস্ত কর্ম করলেও, আর কর্মবন্ধনে আমাকে আর করতে হবে না, আর আবদ্ধ হতে হবে না। এর তাৎপর্য দুগ্ধজাত খাদ্যের ফলে পেটের অবস্থা খারাপ হয়। হ্যাঁ। তো সেটা সেম দুগ্ধজাত খাবার দিয়ে আবার কি করা যায়, সেই পেটের অবস্থাকে ভালো করা যায়। সেজন্য শিক্ষা হচ্ছে কি, কর্মই কর্মবন্ধন তৈরি করে। এখান থেকে কি শিক্ষা, এই কর্মটাই আমাকে কর্মবন্ধন তৈরি করে। আর সেই কর্মবন্ধন থেকে মুক্ত হতে গেলে কি করতে হবে, যদি কেউ ফলের আসক্তি নিয়ে কর্ম করে, তাহলে সেই কর্মবন্ধনে আবদ্ধ হয়ে থাকে। আবার যদি কেউ নিষ্কাম ভাবে কর্ম করে, তাহলে সে সেখান থেকে মুক্ত হবে। ওই একই উদাহরণটা সেম। দুগ্ধজাত দ্রব্য খেয়ে আপনি কি কি করলেন, পেট খারাপ করলেন, আবার সেই দই খেয়ে আপনি সেই পেটটা ভালো করলেন। এই কর্মই আপনাকে বন্ধনের কারণ, এই কর্মই আপনার মুক্তির কারণ। কি কর্ম আপনার বন্ধর কারণ, যদি আপনি কর্মের ফলে যদি আকাঙ্ক্ষা করে করেন। আর কি কর্ম আপনার মুক্তির কারণ, আপনি যদি সে কর্ম সমস্ত কিছু কৃষ্ণের চরণে অর্পণ করে যদি কর্ম করেন। এই ভাবনাটাই আমাদের জাগ্রত করতে হবে। তো এখন কর্মের কথা ভগবান বলবেন। কত ধরনের কর্ম রয়েছে, মানে কর্মের কথা মানে কত রকমের যজ্ঞের কথা এখন ভগবান বলবেন। এক এক যজ্ঞ করে এক একজন এক একভাবে ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করছে। তো এখন আপনারা দেখবেন, আমি এখন একটা চার্টের কথা আপনাদেরকে বলবো, শোনাবো। 25 থেকে 33 নম্বর শ্লোক পর্যন্ত আমরা ক্রমান্বয়ে পড়ে যাব। তো 25 থেকে 33 নম্বর শ্লোক পর্যন্ত পড়ে আমরা এরপর পুরোটা বিশ্লেষণ করবো। ঠিক আছে, আমরা এখন পড়ি। প্রথমেই 25 নম্বর শ্লোক। এখন এখানটাই যজ্ঞের কথা বলা হচ্ছে, মানে আপনার কর্মের কথা ভগবান এখন বলছেন, নানান ধরনের যজ্ঞের কথা ভগবান বলবেন। যজ্ঞ মানে কি, 25 থেকে 33 নম্বর শ্লোকে ভগবান এখন পুরোটা আমাদেরকে ব্যাখ্যা প্রশ্ন হচ্ছে। দৈবমেবা পরে যজ্ঞম যোগিন পর্যুপাসতে ব্রহ্মাগ্ন ব্রহ্মগ্নৈ অপরে যজ্ঞম যজ্ঞেনৈব উপজুহ্বতি। অভিমন্যু অনুবাদ করুন তো। অনুবাদ: কোন কোন যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন, আর অন্য অনেকে ব্রহ্মরূপ অগ্নিতে সবকিছু নিবেদন করার মাধ্যমে যজ্ঞ করেন। হরে আচ্ছা, কৃষ্ণ। এগুলো আমরা পরবর্তীতে বুঝবো। আমরা কন্টিনিউ শ্লোক গুলো পড়ে যাই, করার পর তারপর আমি আপনাকে বিশ্লেষণ। শ্রোতাদ্যাদীনি ইন্দ্রিয়াণি অন্যে সংযম অগ্নিষু জুহব। শ্রোতাদ্যাদীনি ইন্দ্রিয়ান্ন অন্যে সংযমাগ্নিষু জুহব্বতি শব্দাদীন বিষয়ান্ন ইন্দ্রিয়াগ্নিষু জুহব্বতি। বিশ্বজিৎ প্রভু, হরে কৃষ্ণ, অনুবাদ করুন। হ্যাঁ, ঘুম চলে যাবে। আহ কোন কোন যোগী না না, কেউ কেউ দে- মনোযোগ দিচ্ছে না। 26 নম্বর শ্লোক। sorry। কেউ কেউ শুদ্ধ ব্রহ্মচারীরা মনোসংযম রূপ অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন। আবার অন্য অনেকে নিয়মনিষ্ঠ গৃহস্থেরা শব্দ আদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকে ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহুতি দেন। ধন্যবাদ। আর 27 নম্বর শ্লোক। সর্বাণি ইন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চাপরে আত্মসংযম যোগাগ্নৈ জুহব্বতি জ্ঞান দীপিতে।
অনুবাদ: মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী, তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযমরূপ অগ্নিতে আহুতি দেন। 28 নম্বর শ্লোক। যজ্ঞো যজ্ঞস্তপো যজ্ঞা যোগ যজ্ঞাস্ততাপরে সদ্দায় জ্ঞান যজ্ঞস্য যতয় সংসৃত ব্রতা। প্রিয়া মাতাজি আছে? দুষ্টু করো। প্রিয়া মাতাজি আছে ক্লাসে? অনুবাদ করুন 28 নম্বর শ্লোকের অনুবাদ। 28 নম্বর শ্লোকের অনুবাদ। মাত্রাজিত আমি করুন। হরে কৃষ্ণ। অনুবাদ করুন মাতাজি। অনুবাদ: কঠোর ব্রত গ্রহণ করে কেউ কেউ দ্রব্যদান রূপ যজ্ঞ করেন। কঠোর ব্রত গ্রহণ করে কেউ কেউ দ্রব্যদান রূপ যজ্ঞ করেন, কেউ কেউ তপস্যারূপ যজ্ঞ করেন, কেউ কেউ অষ্টাঙ্গ যোগ রূপ যজ্ঞ করেন এবং অন্য অনেকে পারমার্থিক জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন রূপ যজ্ঞ করেন। আচ্ছা, তাহলে এটা বললাম 28 নম্বর। 29 নম্বর শ্লোক। অপানি জুহবতি প্রাণম প্রাণেহ পানম তথা পরে প্রাণাপান গতি রুদ্ধা প্রাণায়াম পরায়ণা অপরে নিয়তাহারা প্রাণানো প্রাণেষু জুহবতি। অনন্তশ্রী মাতাজি অনুবাদ করুন। অনন্তশ্রী সুভদ্রা দেবী দাসী। হরে কৃষ্ণ। অনুবাদ: আর যারা প্রাণায়াম চর্চায় আগ্রহী তারা অপান বায়ুকে প্রাণবায়ুতে এবং প্রাণবায়ুকে অপান বায়ুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ ও অপান বায়ুর গতি রোধ করে সমাধিস্থ হন। কেউ আবার আহার সংযম করে প্রাণবায়ুকে প্রাণবায়ুতে আহুতি দেন। হরে কৃষ্ণ। আচ্ছা, তাহলে আমরা এবার দেখি 25 থেকে 33 নম্বর শ্লোকে কি আলোচনা হয়েছে। এবার আপনারা একটা কাজ করুন, প্রত্যেকে প্রত্যেকে এবার আপনারা লিখবেন, আমি যেভাবে বলবো সেভাবে লিখবেন। প্রত্যেকে পৃষ্ঠা, একটা বড় থেকে পৃষ্ঠা নিন, মানে অথবা যে খাতায় লিখছেন সে খাতাটা বের করুন। বের করে প্রথমে লিখুন শ্লোক। লিখুন, প্রথমে লিখবেন শ্লোক, করে প্রথমে দিবেন শ্লোক। শ্লোকের পরে একটা ফাঁকা জায়গা দিয়ে লিখবেন যজ্ঞের নাম। তারপর ফাঁকা জায়গা দিয়ে লিখবেন কে যজ্ঞ করবেন। প্রথমে লিখুন শ্লোক, কত নম্বর শ্লোকে বলা হয়েছে কি যজ্ঞের কথা। তারপর পাশে লিখবেন শ্লোকের পাশে, একই লাইনে শ্লোকের পাশে লিখবেন যজ্ঞের নাম। তারপর দিবেন কে যজ্ঞ করবেন। তারপর যজ্ঞাগ্নি কি হবে, আপনার লিখুন যজ্ঞাগ্নি। তারপর লিখুন যজ্ঞ অর্পণ। যজ্ঞ অর্পণ অবলিক দিয়ে লিখুন আহুত। 1 2 3 4 5, 5টা কলাম হয়েছে তো? 5টা কলাম। প্রথমে বললাম শ্লোক, যজ্ঞের নাম, কে যজ্ঞ করবেন, যজ্ঞাগ্নি, যজ্ঞ অর্পণ বা আহুত। 5টা কলাম হয়েছে, সবাই লিখেছেন তো? হরে কৃষ্ণ প্রভু, 3 নাম্বারটা একটু বলেন তো। 3 নাম্বার হচ্ছে কে যজ্ঞ করবেন। ওটা লেখছি প্রভু, আর একটা এরপরটা। এরপর একটা যজ্ঞাগ্নি, তারপরে হচ্ছে যজ্ঞ অর্পণ বা আহুত। একটু আপনারা আমাকে ছবি তুলে পাঠান, গ্রুপের মধ্যে দেন, আমি দেখি ঠিক হয়েছে কিনা।
যে কোনো একজন ছবি তুলে পাঠান। পাঠালেন? একজন আছে। ঠিক আছে। শ্লোক, যজ্ঞের নাম, কে যজ্ঞ করবেন, যজ্ঞ অগ্নি, যজ্ঞ অর্পণ বা আহুতি। ভেরি গুড, হয়েছে। ঠিক আছে, হ্যাঁ গুড, ঠিক আছে, সুন্দর হয়েছে। ওকে, এই তো সবাই সুযোগ নিতে পেরেছে। ঠিক আছে, এবার লিখুন চতুর্থ অধ্যায়ের 25 নম্বর শ্লোক। শ্লোকের নিচে দিবেন 4:25। তো যজ্ঞের নাম হচ্ছে দেবযজ্ঞ। 4:25 নম্বর শ্লোকে বলা হয়েছে দেবযজ্ঞের কথা। যজ্ঞের নাম হচ্ছে দেবযজ্ঞ। যজ্ঞটা কে করবেন? সকাম কর্মীরা করবেন। কে করবেন? সকাম কর্মী। তো তাদের যজ্ঞের যজ্ঞাগ্নি কি হবে? অগ্নি। অগ্নি, অগ্নি বা আগুন। এবার হচ্ছে যজ্ঞার্পণ। যজ্ঞা যজ্ঞার্পণ বা আহুতি, বা আহু কি হবে? মানে তারা কি চাই, মানে এটা শেষ করে এই যজ্ঞটা করে তাদের কি বাসনা? বাসনা হচ্ছে জাগতিক সম্পদ, জাগতিক সম্পদ আহরণ, বা ভূমি, মন্দির নির্মাণ, এগুলি তারা চায়। জাগতিক সম্পদ বা মন্দির নির্মাণ, ঠিক আছে, এগুলো যজ্ঞার্পণ বা আহুতি। দেবী মাতাজি বলুন কি লিখলেন? শ্লোক হচ্ছে 4:25। যজ্ঞের নাম হচ্ছে দেবযজ্ঞ। কে যজ্ঞ করেন হচ্ছে সকাম কর্মী। যজ্ঞাগ্নি হচ্ছে অগ্নি। আর যজ্ঞ অর্পণ বা হচ্ছে জাগতিক সম্পদ আহরণ বা মন্দির নির্মাণ। এবার আবার সেই শ্লোকে পরের পরের লাইনে লিখুন 4:25 আরেকটা যজ্ঞের কথা আছে, ব্রহ্মযজ্ঞ। ব্রহ্মযজ্ঞ, কে যজ্ঞ করবেন? নির্বিশেষবাদীরা। যজ্ঞের নাম হচ্ছে ব্রহ্মযজ্ঞ। কে যজ্ঞ করবেন? নির্বিশেষবাদীরা করবেন। যজ্ঞাগ্নি হবে ব্রহ্মজ্যোতি। যজ্ঞাগ্নি হচ্ছে ব্রহ্মজ্যোতি, এবং যজ্ঞ অর্পণ বা আহুতি হচ্ছে নিজের স্বরূপ বা আত্মাকে উপলব্ধি। নিজের স্বরূপ বা আত্মে। অনন্তশ্রী মাতাজি বলুন কি লিখলেন? অপর্ণা শাহ মাতাজি বলুন কি লিখলেন? হরে কৃষ্ণ। সন্তুষ্ট পুরো বলুন কি লিখলেন? 4:26 4:26 লোক 4:26। 26 না 25? যজ্ঞের নাম হলো বললেন 4:25, বললাম 4:25 দুইটা আছে, এটাও 4:25। 4:25 আমি 4:25। জি, 26 ক্ষমা বলিনি করবেন। তো। ব্রহ্মযজ্ঞ, যজ্ঞের নাম ব্রহ্মযজ্ঞ। কি করবেন? নির্বিশেষবাদীরা করবেন। তারপরে য- তারপরে যজ্ঞ আহুতি দিবেন ব্রহ্মযোগী। আর ব্রহ্মযোগী না, ব্রহ্মজ্যোতি। অর্থ জ্যোতি। ব্রহ্মজ্যোতি, হ্যাঁ, ঠিক। ব্রহ্মজ্যোতি। জ্যোতি। যজ্ঞাগ্নি মানে হচ্ছে যজ্ঞাগ্নি, কি আহুতি দিবে? ব্রহ্মজ্যোতি।
জি, যজ্ঞাগ্নি। আর যজ্ঞ অর্পণ বা আহুতি দিবেন সুখভোগী বা, না না, প্রভু এটা একটু ক্লিয়ার করতে হবে, সুখভোগী। নিজের স্বরূপ বা আত্মাকে উপলব্ধি করো, নিজের স্বরূপ বা আত্মাকে। ও, এই জন্য আমি জিজ্ঞাসা করছি, ভুল লিখলে তো নিজের শেষ। স্বরূপ, মন্ত্র যদি ভুল লিখেন তাহলে নিজের কার্য স্বরূপ, অন্য জায়গায় ফসল সফল হয়ে যাবে। নিজের স্বরূপ বা আত্মা, নিজের নিজের স্বরূপ স্বরূপ বা বা আত্মা, আত্মরূপ নাকি? নিজের স্বরূপ বা আত্মাকে উপলব্ধি, নিজের স্বরূপ বা এবার লিখুন 426। 426-এ শ্লোক হচ্ছে 426। যজ্ঞের নাম হচ্ছে ব্রহ্মচর্য যজ্ঞ। যজ্ঞের নাম হচ্ছে ব্রহ্মচর্য যজ্ঞ। এই যজ্ঞ কি করবেন? ব্রহ্মচারীরা করবেন। এই যজ্ঞ করবেন ব্রহ্মচারীগণ। তো তারা ব্রহ্মচর্য যজ্ঞ, যজ্ঞের নাম। কে যজ্ঞ করবেন? ব্রহ্মচারীরা করবেন। যজ্ঞাগ্নি কি হবে? যজ্ঞাগ্নি হচ্ছে তাদের মন। মনকে কি করবে? সে যজ্ঞাগ্নিতে আগ- সমর্পণ করবে। এবার যজ্ঞ অর্পণ বা আহুতি কি তারা প্রাপ্ত হবে কি? তারা 10টা ইন্দ্রিয়কে মন রূপ অগ্নিতে আহুতি দিবে। 10টি ইন্দ্রিয়কে মন রূপ অগ্নিতে, 10টা ইন্দ্রিয়কে মন রূপ অগ্নিতে কি করবেন? আহুতি প্রদান বা অগ্নিতে দিবেন। তো 426-এ আরেকটা যজ্ঞের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে গৃহস্থ যজ্ঞ। যজ্ঞ গৃহস্থ যজ্ঞ। তো যজ্ঞের নাম গৃহস্থ যজ্ঞ। শ্লোক আবার সেম, 426। এই যজ্ঞটা তাহলে কি করবেন? গৃহস্থ যজ্ঞ কারা করবে? বলুন আপনারা। গৃহস্থরা। হ্যাঁ হ্যাঁ, গৃহস্থরাই করবে। তো আপনাদের কি কাজ? আপনারা যজ্ঞাগ্নি কি করবেন? ইন্দ্রিয় সমূহ আপনারা, যজ্ঞাগ্নি হচ্ছে আপনাদের ইন্দ্রিয় সমূহ। যজ্ঞ যজ্ঞ অর্পণ হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়। যজ্ঞ অর্পণ কি? ইন্দ্রিয়ের বিষয়। তাহলে 426 আমরা দুটা পেলাম, একটা ব্রহ্মচর্য যজ্ঞ, একটা গৃহস্থ যজ্ঞ। ব্রহ্মচর্য যজ্ঞের মধ্যে কে যজ্ঞ করবেন? ব্রহ্মচারীগণ। যজ্ঞ অগ্নি মন। যজ্ঞ অর্পণ 10টি ইন্দ্রিয়কে মন রূপ অগ্নিতে দিবেন। আর গৃহস্থ যজ্ঞ গৃহস্থরা করবেন। তারা যজ্ঞ অগ্নি হচ্ছে ইন্দ্রিয় সমূহ, এবং যজ্ঞ অর্পণ হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়গুলো। এরপর হচ্ছে অরণ্যবু কি বলবেন? হাত তুলেছেন। ও 426 দ্বিতীয়টা একটু আরেকবার একটু রিপিট করেন। গৃহস্থ যজ্ঞ, যজ্ঞের নাম গৃহস্থ যজ্ঞ। কে করবেন? গৃহস্থরা করবেন। যজ্ঞ অগ্নি কি? ইন্দ্রিয় সমূহ। তারপর যজ্ঞ অর্পণ হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়। যজ্ঞ অর্পণ হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়। এবার হচ্ছে আপনারা লিখুন 428। 428 যজ্ঞের নাম হচ্ছে দ্রব্য যজ্ঞ। প্রথমটা শুনেছি দেব, এটা হচ্ছে দ্রব্য আর কি, দ্রব্য যজ্ঞ। এই দ্রব্য যজ্ঞ কারা করবে? সকাম কর্মীরাই করবে। তো তাদের যজ্ঞাগ্নি হচ্ছে জনকল্যাণ। যজ্ঞ অর্পণ কি? জাগতিক সম্পদ। যজ্ঞের অর্পণ বা আহুতি কি? জাগতিক সম্পদ। এটা চতুর্থ অধ্যায় 28 নম্বর শ্লোকে বললেন। আমি আবার বলছি, দ্রব্যযজ্ঞ, যজ্ঞের নাম হচ্ছে দ্রব্যযজ্ঞ। শ্লোক হচ্ছে 428।
কে করবেন যজ্ঞ? সকাম কর্মীরা। যজ্ঞ অগ্নি কি? জনকল্যাণ। এবং যজ্ঞ অর্পণ বা আহু হচ্ছে জাগতিক সম্পদ। এবার 428-এ 3খানা যজ্ঞ আছে। এরপর হচ্ছে দ্বিতীয় নম্বর যজ্ঞ হচ্ছে 428-এ তপস্যা যজ্ঞ। তপস্যা যজ্ঞ 428 নম্বর শ্লোকে ভগবান তপস্যা যজ্ঞের কথা বলছে। তপস্যা যজ্ঞ এটা করবেন হচ্ছে বানপ্রস্থিরা। এই যজ্ঞ কি করবেন? তপস্যা যজ্ঞ কারা করবেন? বানপ্রস্থিরা। আর এদের যজ্ঞাগ্নি কি হবে? আত্মসংযম। আত্মসংযম। যজ্ঞাগ্নি হচ্ছে আত্মসংযম। যজ্ঞার্পণ কি? বাহু ইন্দ্রিয়ের বিষয়। ইন্দ্রিয়ের বিষয়। হরে কৃষ্ণ প্রভু, তা অবশ্যই কে করবে? তপস্যা যজ্ঞ করবে বানপ্রস্থিরা। বানপ্রস্থিরা করবে মাতাজি তপস্যা। তারপরে হচ্ছে আহ, যজ্ঞাগ্নি হচ্ছে আত্মসংযম। আত্মসংযম করবে। তারপর যজ্ঞার্পণ হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়। যজ্ঞার্পণ এরাও ইন্দ্রিয়ের বিষয়গুলিকে। এবার শেষ হচ্ছে 428। 428-এ আরেকটা তার তৃতীয় নম্বর যজ্ঞের কথা বলছে, সাতদায়ী যজ্ঞ। সাতদায়ী যজ্ঞ পড়াশোনা করবে। সাতদায়ী যজ্ঞ মানে পড়াশোনা প্রভু করবে। স্পেলিংটা একটু বলবেন? এ, দন্ত শৈব উচ্চারণটা দন্ত একটু দন্ত শৈব আকার ধ জফলা আকার অন্তঃস্থীয়। সাতদায়ী। বানান। 28তম শ্লোকে আছে, দেওয়া আছে তো শ্লোকে। হ্যাঁ, বেশি শ্লোক। এটা কারা করবেন? পড়াশোনা কারা করে? কি আপনারা বলুন তো, এই যজ্ঞ কাদের জন্য? বলেন, কে কে বলবেন? বলুন, বিষয় কি বলুন। বিদ্যা স্টুডেন্ট, স্টুডেন্টদের জন্য। স্টুডেন্টরা তো স্টুডেন্টের জন্য। পড়াশোনা করে। স্টুডেন্ট কারা? তো এটা স্টুডেন্ট হচ্ছে তো আমরা সবাই। ব্রহ্মচারীদের জন্য। এটা কাদের জন্য? ব্রহ্মচারীরা। তারা ভালো মতো শাস্ত্রকে ক্ষণগুণ পড়বে, করে জগৎবাসীর মঙ্গলের জন্য এবার শুনবে, পড়বে। হুম। তাহলে এই যজ্ঞ কি করবেন? ব্রহ্মচারীরা করবেন। তাদের যজ্ঞাগ্নি হচ্ছে মন। যজ্ঞাগ্নি কি? মন। আর যজ্ঞ অর্পণ বা আহুতি কি? বেদ অধ্যয়ন করবেন। বেদ অধ্যয়ন। এ হচ্ছে আমরা মোটামুটি 25 থেকে 28 নম্বর শ্লোকের ব্যাখ্যা শুনলাম। তো এই যজ্ঞগুলির কথা আমরা শুনলাম। তো এই যে যজ্ঞের কথা যেগুলো শুনেছি, তো আপনারা বুঝতে পেরেছেন যজ্ঞ সমূহ যেগুলো আলোচনা হয়েছে? কারো কোনো প্রশ্ন আছে? এই শ্লোকগুলিতে এইভাবেই ব্যাখ্যা করা হয়েছে। সবাই ঘরের মধ্যে বসে পড়বেন, তাৎপর্য পড়বেন, দেখবেন এই পুরো এসেন্সটা এখানে মধ্যে দেওয়া আছে। তো এখন 29 নম্বর শ্লোকে, 29 নম্বর শ্লোকটা হচ্ছে ভক্তদের জন্য। সুন্দর যা আলোচনা হয়েছে। তো তো গৃহস্থ আছে, ব্রহ্মচারী আছে, হুম, যোগী আছে, নির্বিশেষবাদী আছে, বানপ্রস্থি আছে, সকাম কর্মী আছে। প্রত্যেককে তো বলা হলো, কিন্তু 29 নম্বর যে শ্লোকটা, এই শ্লোকটা হচ্ছে ভক্তদের জন্য। মানে কি বলছে 29 নম্বর শ্লোকে? অপানে জুহুব্বতি প্রাণম প্রাণুহ প্রাণম তথাপরে প্রাণাপানুভূতি রুদ্ধ প্রাণায়াম করায় না অপরে নিহতা হারা প্রাণানো প্রাণেষু জুহব্বতি। অর্থাৎ
ভক্তদের জন্য সমস্ত কিছু কৃষ্ণকে দিবেন। যারা প্রাণায়াম চর্চায় আগ্রহী তারা আপান বায়ুকে প্রাণবায়ুতে, প্রাণবায়ুকে আপান বায়ুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ ও অপান বায়ুর গতিরোধ করে সমাধিস্থ হন। তো কেউ আবার আহার সংযম করে প্রাণবায়ুকে প্রাণবায়ুতে আহুতি দেন। প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করেছেন, যোগের নিঃশ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ প্রণালীকে বলা হয় প্রাণায়াম। প্রাথমিক স্তরে হঠ যোগে বিভিন্ন প্রণালী অভ্যাস করার মাধ্যমে এই প্রাণায়াম অনুশীলন করা হয়। ইন্দ্রিয়গুলিকে দমন করার পারমাত্মিক উন্নতি সাধন করার জন্য এই সমস্ত বিধিবিধান দেওয়া হয়েছে। এই সমস্ত ক্রিয়া অনুশীলন করার ফলে দেহস্থ বায়ুকে নিয়ন্ত্রণ করে বিপরীত দিকে চালিত করা হয়। অপান বায়ুর গতি নিম্নমুখী এবং প্রাণবায়ুর গতি ঊর্ধ্বমুখী। আপনাদেরকে আমি বলেছিলাম, মনে আছে কিনা জানি না, যে একজন যোগীর ষটচক্র কিভাবে ঊর্ধ্বগতি হয় কিভাবে নিম্নগতি হয় সেটা বলেছিলাম। ইন্দ্রিয় তৃপ্তি করলে আস্তে আস্তে সেই প্রাণবায়ু নিচের দিকে যায়, আর যদি ভগবানের ভক্তি অনুশীলন করে তাহলে আস্তে আস্তে সে প্রাণবায়ু উপরের দিকে যায়। সে প্রাণায়াম অনুশীলনের মাধ্যমে যোগী এই বায়ু দুটিকে বিপরীতমুখী মুখে চালিত করে তাদের ব্যাগকে দমন করে পুরোকে তাদের ভারসাম্য সৃষ্টি করে। এভাবে নিঃশ্বাসকে যখন প্রশ্বাসে প্রাণায়াম অর্পণ করা হয় তখন তাকে বলা হয় রেচক। দুটি বায়ুর গতিকে যখন স্থির করা হয় তাকে বলা হয় কুম্ভক। এই কুম্ভক অনুশীলনের ফলে যোগীরা পারমাত্মিক পূর্ণতা লাভের উদ্দেশ্যে তাদের আয়ু বৃদ্ধি করতে পারে। প্রবুদ্ধ যোগী একই জন্মে পারমাত্মিক উপলব্ধি চরম পূর্ণতা লাভ করতে চান, পরবর্তী জন্মের জন্য প্রতীক্ষা করতে ইচ্ছা করেন না। সেজন্য কুম্ভক যোগ সাধনার মাধ্যমে যোগীরা বহু বহু বছর আয়ু বৃদ্ধি করে নিতে চেষ্টা করেন। কিন্তু ভক্ত যোগী নিত্যযুক্ত কৃষ্ণ ভক্ত অপাকৃত ভগবত প্রেমে মগ্ন থাকার ফলে অনায়াসে তার ইন্দ্রিয়গুলিকে দমন করতে সক্ষম। তার ইন্দ্রিয়গুলি সর্বক্ষণ ভগবানের সেবায় নিয়োজিত থাকে, তাই আর তিনি বিষয়ে প্রবৃত্ত হন না। সুতরাং জীবনের শেষে তিনি অনায়াসে ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় স্তরে প্রবেশ করেন। বিভিন্ন যোগ ক্রিয়ার মাধ্যমে তার আয়ুকে বর্ধিত করে বহুদিন এই জড়জগতে বাস করার কোনো বাসনাই তার থাকে না। সর্ব অবস্থাতে তিনি মুক্ত পুরুষ। সে সম্বন্ধে ভগবত গীতা বলা হয়েছে 14 অধ্যায় 26 নম্বর শ্লোক, মাম চ অবিবিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান ব্রহ্মভূয়ায় কল্পতে। যিনি ভগবানের প্রতি শুদ্ধ ভক্তিমূলক সেবায় নিয়োজিত থাকেন তিনি জড় প্রকৃতির গুণগুলিকে অতিক্রম করে অচিরেই চিন্মস্তরে উন্নীত হন। প্রকৃতপক্ষে কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়ার সঙ্গে সঙ্গে শুদ্ধ ভক্তি জড়জগতে বন্ধন থেকে মুক্তি লাভ করে। ব্রহ্মভূত স্তর থেকেই কৃষ্ণ ভাবনা শুরু হয়। কৃষ্ণ ভাবনায় ভাবিত মহাত্মারা তাই সর্বদাই স্তরাধীশীল। এই স্তর থেকে তিনি কখনো পতিত হন না। অন্তকালে অবিলম্বে তিনি ভগবানের চিন্ময় ধামে নিত্যলীলায় প্রবিষ্ট হন এবং কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে বলে তিনি সর্বদাই অল্প আহারী এবং তার ফলে ইন্দ্রিয়গুলি সর্বদাই সংযত। আর ইন্দ্রিয়গুলিকে সংযত করতে না পারলে কোনো মতে জড়জগতে পাওয়া যায়। তার মানে আমরা শ্লোকে দেখতে পাচ্ছি সন্ন্যাসীরা সর্বশ্রেষ্ঠ যোগী, কেননা তিনি কায় মন বাক্য দিয়ে কৃষ্ণ। আমরা আগামী ক্লাসে 30 নম্বর শ্লোক থেকে পড়বো, যেখানে এতগুলো যজ্ঞের কথা ভগবান আমাদেরকে বললেন। বলা হলো তা আমাদের শুদ্ধ হওয়ার জন্য। শুদ্ধ হওয়ার প্রক্রিয়া ভগবান আমাদেরকে জানিয়েছেন। ধাপে ধাপে এই যজ্ঞগুলো আমরা সম্পাদন করলে আস্তে আস্তে শুদ্ধ হব। শুদ্ধ যখন হব, শুদ্ধ হওয়ার পরবর্তীতে কিভাবে আমরা এই জগৎ থেকে পাপ করতে পারবো সে কথা ভগবান জানা। ধন্যবাদ সকলকে। আজকের ক্লাস এই পর্যন্তই আমরা শেষ করবো। আগামী ক্লাস হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম